নমস্কার, ঝাড়খণ্ড নিউজ ফার্স্ট বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন দেখি আজকের বাংলা খবর। সোনারীতে আনন্দম সংস্থার সেক্রেটারি আলপনা ভট্টাচার্যের নেতৃত্বে হলো মা শারদা এবং রামকৃষ্ণদেবের পূজা আর ভক্তি সঙ্গীত প্রোগ্রাম। আসুন দেখি এই বাংলা খবরটি। আমি শ্রীমতী সুপর্ণা সেন শর্মা আমার স্বরচিত ভজন সুর দিয়ে শোনাচ্ছি। কামার পুকুর আর জয় রাম বাটি বলো, রাম কৃষ্ণ সারদা কি হলো। যে রাম সেই কৃষ্ণ, দুয়ে মিলে রাম কৃষ্ণ, জগদ্ধাত্রী রূপে এলেন মা শারদা। কলিযুগের অবতার আসবে কবে তুমি আবার, ডাকিছে ভক্ত বৃন্দ তাই বারে বার। হরি বল বলো সবে হরি বল, সাড়া না দিলে তাকে ডাকো বারবার। ডাকো নারায়ণ নারায়ণ, রামকৃষ্ণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আজকে অনুষ্ঠানের নাম হচ্ছে মায়ের কথা আনন্দ সন্ধ্যা এবং আমাদের সংস্থার নাম হচ্ছে আনন্দম সংস্থা। এই আনন্দম সংস্থা থেকে আমরা মাসে দুবার করে ইন প্রেজেন্সে বসি আর দুদিন আমরা অনলাইনে বসি। বাইরেও আমরা এই বিষয়গুলো নিয়ে মায়ের কথা পড়ি এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথামৃত পাঠ করে থাকি। আজও আমরা এই দুটো বই পড়েছি আর তার উপর আলোচনা করি। শুধু পড়লে তো হয় না। এটা হয়েছে ঠিক সোনারি ইস্ট লেআউটের সবুজ সংযোগ ক্লাব, তার ঠিক অপোজিটে 506 নম্বর বাড়িতে আমাদের আজকের অনুষ্ঠান হলো। সব মহিলারা কেউ সোনারি থেকে মানে সোনারির ওই পাশ থেকে এসেছেন, 7 নম্বর এক্সটেনশন থেকে এসেছেন, কেউ এসেছেন সঙ্গম বিহার থেকে। আজকে মা শারদার ওপরেই আমাদের সমস্ত কথাবার্তা হয়েছে, ঠাকুরের কথাবার্তা হয়েছে। ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেব, ওনার কথাবার্তা হয়েছে এবং এই কথাবার্তাগুলোর দ্বারা আমরা আমাদের নিজেদের ভেতরে একটা
পবিত্র ভাব আনতে চাই। আমরা আরো 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 উন্নত হয়ে উঠতে চাই মানসিকতার দিক থেকে। সংস্থার কাজ কি? এই সংস্থার কাজ হলো আমরা গাছ লাগাই, আমরা পুরনো কাপড় দেই না, কিন্তু পুরনো কাপড়ের বিনিময়ে বাসন নেই, বাসন নিয়ে গ্রামে গঞ্জে গিয়ে বাসন বিতরণ করি। কিন্তু এমনি এমনি করি না, সেখানকার মহিলাদের আমরা খেলা করাই, যেমন কারাটে শেখাই মেয়েদের। আর কিংবা গ্রামে তো বের করে এনে কারাটে শেখানো তো অত্যন্ত কঠিন, আর কোথাওই নেই। এটা হলো আমার একটা, আমি যেমন মাঠের ওই নির্মল যেটা স্টেডিয়াম, যেটা এখন সুধীর নির্মল দুজনের নামেই হয়েছে, সুধীর মাহাতো এবং নির্মল মাহাতো, ওইখানে কয়েকজন বয়স্কা মহিলা, মানে এখন আমার সেই বয়সটা এসে গেছে, সিটিজেন অবশ্যই ওনারা তখন ছিলেন। আর তখন আমার বয়স ছিল 55 56 কিছু, তখনও আমি সিনিয়র সিটিজেন হইনি। তা ওই দিদিরা আমায় বলতেন, তুমি এসো না, বসো না, আমাদের সাথে গল্প করো না, তুমি রোজ হাঁটো। তা আমি বললাম, হ্যাঁ গল্প করব। তা আমি এলে পরে আপনারা কথামৃত শুনবেন। আমার কাজই ছিল জায়গায় জায়গায় গিয়ে কথামৃত এবং মায়ের কথা পড়া। যে শুধু পড়লে হবে না, এটাকে আমাদের ভেতরে নিতে হবে। কথামৃত এমন একটি বই, আমি বলতে পারি বাঙালির, অন্তত আমার মনে হয় কোনো সাইকোলজিস্টের কাছে যাওয়ার দরকার নেই। 3টি মানুষকে নিয়ে যদি আমরা ভাবি, মানে পড়ি, একজন হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, আরেকজন হলেন তার ধর্মপত্নী মা সারদা দেবী, আরেকজন হচ্ছেন যথারীতি রবীন্দ্রনাথ ঠাকুর। যে আমি খুব অল্প দিন, 4 মাস হয়নি পুরো, আমার স্বামী চলে গেছেন, হ্যাঁ, পরলোকে, কিন্তু হাত ধরে, আর রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে, রবীন্দ্রনাথের কবিতার মাধ্যমে, আর ঠাকুর রামকৃষ্ণের উপরে অন্য মহারাজদের লেখা বই, আজকে যেমন স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা বই থেকে মায়ের কথা পাঠ হলো। আমাদের একজন যে সবসময় গান গাইতে চান, তপতি দত্ত, তিনি আজকে বললেন, আমি গান গাইবো না, আমি এই বইটা থেকে পড়তে চাই। বড় ভালো লাগলো। আরে সঙ্গীতের মতো ওষুধ হয় না, আর ভালো কথার মতো ওষুধ হয় না। সেইটা আমরা ঘরোয়া ভাবেই, সঙ্গীতকে তো এখন তো মিউজিক থেরাপি বলা হচ্ছে, আজ নতুন কথা নয়, বহুদিন থেকে বলা হচ্ছে। এবং আমি ক্যান্সার হসপিটালে যাই, তুমি জানো সেটা গৌতম। তো ক্যান্সার হসপিটালের পেশেন্টদের মধ্যে আমার কাজ থাকে কাউন্সিলিং করা, এবং আমি রেকি 3rd ডিগ্রি চ্যানেল রেকি করি। ওনারা বুঝতে পারেন না সেটা, ওনাদের জন্য প্রার্থনা করি, প্রার্থনা করতে করতে যে কথা বলি, সেই কথাটা। আর তখন আমরা স্থির করেছিলাম যে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেব গান গেয়ে ওখানে বসবার জন্যে। কিন্তু ইতিমধ্যে করোনা ভীষণ বিকট রূপ ধারণ করলো দেখে আমরা, আর এটা আমরা 93 থেকে চালাচ্ছি। আর আমাদের বাড়ি বিক্রি করার পরেও মানে আমি বাড়ি বিক্রি করে দেওয়ার পরে কত মনে বসে আছে, এই হলো আমাদের সুইট 16 আলপনা ভট্টাচার্য, যিনি আমাদের আনন্দম এর সচিব। নমস্কার আলপনা দিকে, ধন্যবাদ, আপনি ঝাড়খণ্ড নিউজে কথা বললেন। কি বললেন আজকে? নমস্কার, আমি মুগ্ধিরা মুখার্জি বলছি। আমি জামশেদপুরের রবীন্দ্র ভবনের রবীন্দ্রসঙ্গীতের টিচার। আজকে এই আনন্দম গোষ্ঠী আয়োজিত মানে সুন্দর সন্ধ্যাতে আমাদের সচিব আলপনা ভট্টাচার্যের তত্ত্বাবধানে আমরা যে একটা সুন্দর অনুষ্ঠান করলাম, এই অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরে খুব খুব ভালো লাগছে। আমি একটি গানও গেয়েছি, আর খুবই ভালো লেগেছে আমার এই অনুষ্ঠানটি।